আমাদের অনির্দিষ্টকালের যে হরতালটা শুরু হয়েছে তার মূল কারণ হচ্ছে যে আমাদের মাতৃভাষা ক বরক লেখার জন্য আমরা রোমান স্ক্রিপ্টে দাবি যে করছি সেটা হচ্ছে রোমান স্ক্রিপ্টে আমাদের যে ক বরক ভাষাটা আমরা স্পেলিং নির্ভুলভাবে লিখতে পারি এবং কম্পোজ করার ক্ষেত্রে কম্পিউটার হোক মোবাইলতে টেক্সট মেসেজ করার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়। আর বাংলায় লেখলে আমাদের যে এখন ইংলিশ মিডিয়াম যে ছাত্রগুলি পড়াশোনা করছে তাদের মানে অসুবিধা হচ্ছে, কারণ তাদের বাংলা বর্ণ অক্ষরের সঙ্গে তাদের পরিচয় নাই, সেটা অসুবিধা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে কি, যারা রোমান স্ক্রিপ্টে বা ইংরেজি স্ক্রিপ্টে যারা লিখতে চায় তারা লেখুক, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চায় লেখুক। আর ত্রিপুরায় মিজুদের ভাষা যেমন ডালং আরও কতগুলো রাংখল, তারা নিজের মাতৃভাষায় রোমানি স্ক্রিপ্টে লেখে, ত্রিপুরায় পরীক্ষাও তারা দিচ্ছে। তারপরে এখানে পালি ভাষা ওইটাও রোমান স্ক্রিপ্টে লেখছে, তাদের ক্ষেত্রে কিন্তু কারো কোনো বক্তব্য নেই, আমাদেরও কোনো বক্তব্য নেই, লেখো। মিজোরামে চলছে রোমান স্ক্রিপ্টে, নাগাল্যান্ডে চলছে রোমান স্ক্রিপ্টে, তবে আমাদের এখানে কক বরক যে ভাষাটা আমরা রোমান স্ক্রিপ্টে কি অসুবিধা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো সিপিএমও শেষ পর্যন্ত লাস্টের দিকে 2017-18 দিকে তারাও রোমান স্ক্রিপ্টটা চালু করছে। বাংলা যারা লিখতে চায় লেখুক, যারা রোমান স্ক্রিপ্টে লিখতে চায় লেখুক। তা আজকে আমাদের যে আন্দোলনটা, আমাদের যে ছাত্ররার যে আন্দোলনটা, সেটা শুধু এটা গভর্নমেন্টে নিজের ইয়ের জন্য আমাদেরকে ঠেলে দিছে আন্দোলনে, কোনো প্রয়োজন ছিল না। শুধু একটা গভর্নমেন্টে যদি একটা সিদ্ধান্ত দিতেন যে রোমান স্ক্রিপ্টে লেখুক আর বাংলাতে যারা লিখতে চায় লেখুক, এই সিদ্ধান্তটা যদি ওনারা বলে দিতেন তাহলে তো আজকে এই মুভমেন্ট বা আজকে এই অবরোধ, আজকে এই হরতাল তা হতো না। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে আমার বিনীত অনুরোধ রইল যে উনি এক্ষুনি যে ঘোষণা করা হোক এবং একটা নোটিফিকেশন বাইর করা হোক যে যারা রোমান স্ক্রিপ্টে কক বরক লিখতে চায় তারা লেখক, আর যারা বাংলায় লিখতে চায় তারা বাংলায় লেখক। এই নোটিফিকেশনটা ওনারা যদি ইমিডিয়েটলি বাইর করে তাহলে আমাদের এই অবরোধটা আমরা তুলে নেব, তাতে কোনো ইয়ে হবে না। আমাদের সিদ্ধান্তটা রয়েছে এবং আমাদের মহারাজার নির্দেশও সেটা আছে আমাদের। দাদা, এই অবরোধটা কি অনির্দিষ্টকালের জন্য? হ্যাঁ, আমরা অনির্দিষ্টকালের জন্য সেটা আমরা আজকে থেকে শুরু করেছি। আমরা ত্রিপুরামতা সহযোগী তাদের হিসাবে আমরা তাদেরকে সাহায্য করতে এখানে এসেছি। তো ইমার্জেন্সি গাড়িটারির ব্যাপারে? ইমার্জেন্সি গাড়ি সবটা আমরা ছেড়ে দিয়েছি, বিয়ার গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা আরও কতগুলো যে করে ইমার্জেন্সি দুটের গাড়ি, এগুলো আমরা ছেড়ে দিচ্ছি। এবং যারা আজকে এয়ারপোর্টে ইমার্জেন্সি যাইতে লাগে তাদেরকেও আমরা ছেড়ে দিচ্ছি, কোথাও আমাদের বাধা নেই, আমরা ছেড়ে দিচ্ছি সবাইকে।